নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, কিছু ট্রান্সফার নিউজ নিয়ে এবং কোচ কার্লেস কোয়াদ্রাতকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু ওই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ট্রান্সফার নিউজ নিয়ে, তো আজকে তোমাদের রীতিমতন ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম যে একজনের কিন্তু আজকে টাটা বাই বাই হতে চলেছে। তার পরবর্তী সময় অফিসিয়াল আপডেটও এসে যায়, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের হেড কোচ মিকায়েল। তো তার কিন্তু আজকে টাটা বাই বাই হয়ে গেছে। খুব যে খারাপ দলকে নিয়ে পারফরমেন্স করাচ্ছিল সেরকম নয়, কিন্তু কেরালার ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এরকমই হয়। আমরা দেখি যে কোনো কোচকেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে রাখতে পারে না, কোচ আসে কোচ যায়, ট্রফিও কিন্তু তারা পায় না, এরকমই একটা চলতে থাকে। এবং কেরালার লাস্ট ম্যাচটা কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলেছিল এবং মোহনবাগান 3-2 গোলে হারিয়ে দিয়েছিল, কিন্তু কেরালা অনেক বেটার পারফরমেন্স করেছিল। শেষের গোলটার কথা যদি বাদও আমরা রাখি, তো সেক্ষেত্রে কেরালা কিন্তু ম্যাচ থেকে একটা পয়েন্টও পেতে পারতো, কিন্তু 12 ম্যাচে মাত্র 11 পয়েন্ট পেয়েছে এবং হারের হ্যাটট্রিক এই কারণেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। মনে হয় আর একটু সময় দিলে ভালো হতো, বিদেশিদের একটু ইনজুরি সমস্যা, ফিটনেস সমস্যা ছিল, সেগুলো থেকে বেরিয়ে এসে হয়তো ভালো কিছু করতে পারতো, কিন্তু যেহেতু সিদ্ধান্ত নিয়েছে কিছু করার নেই, আমরা কিন্তু এই কোচকে আর দেখতে পাবো না। আর আইএসএল এর মঞ্চে কিন্তু এই বছরে আমরা দেখতে পেলাম দুজন কোচের পরিবর্তন। প্রথম হয়েছিল ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত, সে কিন্তু নিজে পদত্যাগ করেছিল। এবার কিন্তু কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের কোচকে সরিয়ে দিল, রীতিমতন সরিয়ে দিল। হয়তো তার চুক্তি যেহেতু ছিল, তো সেক্ষেত্রে একটা আর্থিক টাকা পয়সা দিতে হবে, যেটা শোনা যাচ্ছে যে 4 কোটি টাকা মতন ক্ষতিপূরণ দিতে হবে। তো দেখা যাক কেরালা ব্লাস্টার্স পরবর্তী সময় কোন কোচকে চূড়ান্ত করে। এবার কার্লেস কোয়াদ্রাতকে নিয়েও কিন্তু একটু কিছু আপডেট শেয়ার করার রয়েছে। তো ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন, এছাড়া কিন্তু বেঙ্গালুরুর হয়ে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন কোচের দিকে কিন্তু নজর রেখেছে আইএসএলের বেশ কিছু ক্লাব। যেরকমটা শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স তাদের নজর থাকতে পারে, বা আরও অন্যান্য ক্লাবের নজর থাকতে পারে, বা রয়েছে, থাকতে পারে না, রয়েছে। এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় কিন্তু কিছু দল চাইছে যদি তাদের পারফরমেন্স এরকমই চলে, তো সেক্ষেত্রে তারা কিন্তু কোচ কার্লেস কোয়াদ্রাতের হাতে গুরুদায়িত্ব দিতে পারে। কথাবার্তাও নাকি শুরু করেছে বেশ কিছু ক্লাব, এবং কেরালা কিন্তু একটা অপশান হিসাবে ভাবতে পারে, কারণ রীতিমতন কার্লেস কোয়াদ্রাত ট্রফি জিতেছে, সেটা ইস্টবেঙ্গলের হয়ে হোক, সেটা 12 বছর যেখানে ইস্টবেঙ্গল ট্রফি পায়নি সেখানে ট্রফি জিতেছে, বেঙ্গালুরুর হয়েও কিন্তু ট্রফি জিতিয়েছে। আর যাই হোক, কোচ কিন্তু ট্রফি এনে দিতে পারে, সেটা কিন্তু সে করে দেখিয়েছে। তো এরকম সাকসেসফুল কোচের দিকে কিন্তু আমার মনে হয় কেরালার সবার আগে নজর দেওয়া দরকার, কারণ কেরালাই একমাত্র দল যারা আইএসএলে খেলছে, তারাই শুধুমাত্র কোনো রকম ট্রফি তারা পায়নি। বাদবাকি সমস্ত দল বলো, সেটা মোহামেডান বলো, নর্থ ইস্টও এমনকি ডুরান্ড কাপ জিতে গেল, ইস্টবেঙ্গলও সুপার কাপ জিতে গেল, মানে সবাই কিছু ট্রফি জিতেছে, কোনো ট্রফি নেই কেরালার হাতে। তো অবশ্যই কোচ কার্লেস কোয়াদ্রাতের দিকে কিন্তু নজর রাখা দরকার। এবার হঠাৎই যখন এই কোচ চলে যাচ্ছে, তখন কিন্তু ইভান ভুকোমানোভিচের নাম সবার আগে চলে আসে, যে ইভান নাকি আসছে। না, ইভান আসছে না, ইভানের সঙ্গে কথাবার্তাও সেরকম কিছু হয়নি। কোচ কার্লেস কোয়াদ্রাতের দিকে নজর থাকতে পারে বা রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কার্লেস কোয়াদ্রাতকে কিন্তু আমরা কেরালাতে দেখতেও পেতে পারি। 3-4 সপ্তাহের মধ্যেই কিন্তু একদম কিছু আমরা সিগনেচার হয়তো কেরালার দিক থেকে দেখতে পাবো বলেই আশা করা যাচ্ছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্ট বেঙ্গলের দিকে, ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু আজকে সবথেকে ভালো একটা সুখবর এসেছে, কারণ আমরা যেরকমটা দেখেছিলাম মার্ক জোতানপুইয়া ডার্বি ম্যাচে কিন্তু জেসন কামিংসের করা ফাউল থেকে একটা বড় ইনজুরি পেল এবং দীর্ঘদিন কিন্তু খেলার বাইরে ছিটকে গিয়েছিল। মার্ক জোতানপুইয়া আর যাই করুক, ডিফেন্সের থেকেও কিন্তু অ্যাটাকে দারুণ যেত এবং দারুণ গিয়ে কিন্তু সে দলকে আপফ্রন্টে সাহায্য করত। তো মার্ক জোতানপুইয়া এতদিন কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেনি, আজ থেকে কিন্তু মাঠে এসে ট্রেনিং শুরু করে দিয়েছে। এতদিন আমরা দেখছিলাম জিম করছিল, নিজেকে ফিট করার চেষ্টা করছিল, আজ থেকেই কিন্তু একদম প্র্যাকটিসে নেমে পড়েছে। হ্যাঁ, জোর কদমে প্র্যাকটিস নয়, এবং হয়তো পরবর্তী পাঞ্জাব ম্যাচে তাকে পাওয়া যাবে না, কিন্তু তারপর থেকে কিন্তু সে অ্যাভেলেবেল হয়ে যাবে। যত তাড়াতাড়ি মাঠে নেবে, রিকভারিটা কমপ্লিট করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু মাঠে ফিরতে পারবে মার্ক জোতানপুইয়া। তো যাই হোক, কোনো একজন প্লেয়ার অন্তত ইনজুরি কাটিয়ে যে ফিরছে, এটা কিন্তু একটা সুখবর বলাই যায়।
তার সাথে সাথে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসও কিন্তু পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল রয়েছে এবং সেও কিন্তু ফিরতে চলেছে। তো আজকে যেরকমটা প্র্যাকটিস থেকে আপডেট রয়েছে, তো আজকে কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস যথেষ্ট ভালো প্র্যাকটিস করেছে। এবার তাকে কিভাবে ব্যবহার করবে, ফার্স্ট 11-এ তো থাকার সম্ভাবনা নেই আমি দেখছি। এবার কিভাবে ব্যবহার করবে, কি পরিকল্পনায় যাবে, সেটা কিন্তু তোমাদের যখন প্লেইং 11 কালকে দেবো তোমাদের সেখানেই বুঝতে পেরে যাবে, সেখান থেকেই কিন্তু আপডেট পেয়ে যাবে। তো এর সাথে সাথে আরও একটুখানি একজন আইএসএলের চ্যাম্পিয়ন কোচকে নিয়েও কিন্তু একটু আপডেট শেয়ার করে দিই। সেটা আর অন্য কেউ নয়, ডাস বেকিংহাম। মুম্বাই সিটি এফসির হয়ে আলাদাই পারফরমেন্স করিয়েছিল মুম্বাই সিটি এফসিকে। পরবর্তী সময় কিন্তু অক্সফোর্ড ইউনাইটেডের হেড কোচ ছিল। তো সেই অক্সফোর্ড ইউনাইটেডের তরফ থেকে কিন্তু তাকে থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। তো সে কিন্তু বর্তমানে একদম ফ্রি রয়েছে। তার দিকে কিন্তু অনেক দলই আইএসএলের নজর দিতে পারে। তো এখনই তার দিকে নজর দিয়েছে বলে শোনা যায়নি, জাস্ট 24 ঘন্টা হয়েছে তাকে সরিয়ে দিয়েছে তাদের দল। তো এইটাই কিন্তু আপডেট রয়েছে ডাস বেকিংহামকে নিয়ে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।